বন্ধুরা নমস্কার। বিষয় যার জন্য মনে রাখা। বন্ধুরা, আমরা বহু মানুষ কখনো কখনো ভীষণ আক্ষেপ করি, সবাই আমায় ভুলে গেল, কেউ আমায় আর মনে রাখছে না, আমি অমুক করেছিলাম তমুক করেছিলাম, এরকম আমার অবদান ছিল, আমার এরকম কন্ট্রিবিউশন ছিল। বন্ধুরা, এই কথাগুলো, এই বিলাপগুলো না নট অ্যাট অল ডিজায়ারেবল, বাঞ্ছিত নয়। তার কারণ হলো কি, মানুষ কারুর সৃষ্টির কাছে না চির ঋণী হয়ে থাকে। যদি তিনি এমন কিছু সৃষ্টি করে থাকেন যা প্রতিক্ষণে আমাদের প্রয়োজনে লাগে, আমাদের ব্যক্তি সত্তাকে ভাবিয়ে তোলে, প্রতি মুহূর্তে তাদের সৃষ্টিকে আমাদের কাজে লাগাতে হয়, এমন মানুষ কখনো ভুলে যান না। সব সময় তার কাজের মাধ্যমে তাকে মনে রাখতে হয়ই হয়। একটা উদাহরণ দিই, যেমন স্যার আইজ্যাক নিউটন, এই যে লজ অফ মোশন তিনি আবিষ্কার করে গেছেন, বহু আবিষ্কারের মধ্যে নিউটনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল। আচ্ছা বন্ধুরা, এবার বলুন তো দেখি, স্যার আইজ্যাক নিউটন কতদিন আগে তার স্থূল শরীর রেখে চলে গেছেন, কিন্তু তার যে সৃষ্টি, তিনি যে আবিষ্কার করে গেছেন, ওই আবিষ্কারই তাকে প্রতি পদে মানুষকে মনে করাবেই করাবে, করতে না চাইলেও করাবে। মানুষ ভাববে, আহা কি অসাধারণ মানুষ, এই মানুষটার জন্যই তো আমরা করে খাচ্ছি, এই মানুষটার জন্যই তো আজকে আমরা সত্যের সন্ধান পেয়েছি। তাই আবিষ্কৃত এই লগুলোর মাধ্যমে আমরা কত কিছু করতে পারছি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার সৃষ্টির কাছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিসত্তার কাছে আমরা চির ঋণী হয়ে থাকব। তার কারণ কি, তার সৃষ্টি, তার দর্শন, তা কখনো পুরাতন হবে না। মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে, সত্যের সন্ধান করিয়ে দিচ্ছেন। এই মানুষকে কি কখনো ভোলা যায়? যতই আমরা বলি না কেন, রবীন্দ্রনাথ ধুয়ে দিয়ে কি জল খাবো, শরৎচন্দ্র ধুয়ে দিয়ে কি জল খাবো, এগুলো, এই সমস্ত কথাবার্তা বলা মানে হলো নিজের পরিচয় দিয়ে দেওয়া, যে নিজের মধ্যে শিক্ষা দীক্ষা কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার আইজ্যাক নিউটন, এমন মানুষেরা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল বেঁচে থাকবেন। আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে তাদের মনে রাখতেই হবে। আরেকটু যদি উদাহরণের দিকে এগিয়ে আসি, যেমন ধরুন এই যে পুরনো দিনের সমস্ত গানগুলো যারা গেয়ে গেছেন, সুরকার, কণ্ঠশিল্পী, গীতিকার, এই গানগুলো আজকে চিন্তা করুন তো দেখি, তারা গেয়েছিলেন বলে এই গানগুলোকে রিমেড করে করে আজকে কত বড় বড় ইন্ডাস্ট্রি চলছে বলুন তো। যে মানুষটি হয়তো গানটি লিখেছিলেন কিংবা যিনি গেয়েছিলেন, কটা পয়সা পেয়েছেন, হয়তো চিকিৎসার অভাবে মারাই গেছেন, দুবেলা দুপুণ্ড হয়তো পেট ভরে খেতে পাননি, কিন্তু আজ সেই গানটির মাধ্যমে আজকে কত বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কত মানুষ, কত শিল্পী গান গেয়ে, সেই গানগুলোকে গেয়ে আবার মানে ওই পুরনো মদ নতুন বোতলে ভরে বিক্রি হচ্ছে। কত শিল্পী, কত ইন্ডাস্ট্রি আজকে এর মাধ্যমে রোজগার করছেন, তারা বেঁচে আছেন, উপার্জনের পথ খুঁজে পেয়েছেন। এরা কখনো হারিয়ে যান না,
এদের সৃষ্টির মাধ্যমে এরা চিরকাল বেঁচে থাকবেন। আর এরা কখনো বেঁচে থাকলেও এইসব মানুষেরা কখনো আক্ষেপ করেন না যে আমায় সবাই ভুলে গেছে, আমায় কেউ মনে রাখেনি। সৃষ্টিকে নিয়েই তার কাজ। কে তাকে মনে রাখলো, কে রাখলো না, কে পুরস্কার করলো দিল, কে তিরস্কার করলো, দে ডোন্ট বদার অ্যাট অল। ওদিকে তার মনই থাকে না, তার মন থাকে সৃষ্টির দিকে। ওই জন্য তাদের মনে রাখতে হয়, তাদের স্বার্থে নয়, আমাদের স্বার্থে তাদের মনে রাখতে হয়, আমাদের বেঁচে থাকার তাগিদে। এ চিরন্তন সত্য। যারা এটিকে মানে না, কটাক্ষ করে, তারা মূঢ়ই, কিচ্ছু নয়। এই সমস্ত মানুষ কোনো দিনও জীবনে শান্তি পায় না, কোনো দিনও শান্তি পায় না। যারা এমন মহান সৃষ্টিকর্তাদের নিয়ে যারা কটাক্ষ করেন, যারা তাদের অবজ্ঞা তাচ্ছিল্য করেন, মানুষ তাদের আস্থা করে ছুঁড়ে ফেলে দেয়। আবারও সেই একই কথা বলতে হয়, মহান মানুষদের সৃষ্টির কাছে আমরা চিরঋণী, তাদের ব্যক্তি সত্তার কাছে আমরা চিরঋণী। তাদের সৃষ্টি আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের আলোকের সন্ধান দেয়, আমরা বেঁচে থাকার রসদ খুঁজে পাই। এই জন্য তাদের মনে রাখতে হয়। নমস্কার বন্ধুরা।